মাশাল্লাহ মাশাল্লাহ, রান্নাটা এত মজার আর এত লোভনীয় দেখাচ্ছে, বিশ্বাস করেন না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এত সুন্দর আসছে, জানি না ক্যামেরায় কেমন আসছে। তো দেখতে থাকেন রান্নাটা কিভাবে করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি যে সবজিটা রান্না করব এটার জন্য আমি প্রথমে কিছু কই মাছ ধুয়ে পরিষ্কার করে তারপর ভাজি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন ভাজি করেছি, একেবারেই কড়াকড়ি না। তো এখানে আমি প্রথমে রান্নার জন্য দিয়ে দিলাম তেল। কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমি কমিয়ে দিয়েছি, কারণ আমি যে মাছ ভাজি করেছি তাতে পর্যাপ্ত তেল রয়েছে, এজন্য আমি তেলটা কমিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিয়েছি রসুন পেস্ট। আর এই রসুন পেস্টগুলো দিয়ে এখন এগুলো একটু ভাজা ভাজা করে নেব, যেন রসুনের গন্ধটা চলে যায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার এখন দিয়ে দিলাম আমি বেশ কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর টমেটো আমি রান্নার শুরুতেই দিয়ে দিই এখন। কারণটা হচ্ছে এখনকার যে টমেটোগুলো বাজারে পাওয়া যায় এগুলো সিজনাল টমেটোর মতো একেবারেই সাথে সাথে সেদ্ধ হয়ে যায় না। এটা যতই সেদ্ধ করি না কেন এটা একটু শক্ত টাইপেরই থাকে। তো কি করব, এটাই আছে বাজারে, কিছুই তো করার নেই। তো এই জন্য আমি আগেই দিয়ে দিই, বা আগে তেলের সাথে একটু ভেজে নিলে হয়তো আর একটু সফট হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর বন্ধুরা, আপনারা যে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখতেছেন, যারা নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ভিডিওটি যদি আমার ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ মরিচ, এটা দিয়েও আর একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। তেল উঠে আসছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু জিরা পেস্টগুলো দিয়েও আমি আর একটু কষিয়ে নিব। এখানে দিয়ে দিলাম আমি কিছু পানি দিয়ে এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ কষাবো। এই যে বলক এসে গেছে, দেখতে পাচ্ছেন আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ডাল। এই ডালটা অনেকেই চিনবেন, এটা হচ্ছে আমরা যে হেলন ডাল খাই সেটা, তবে এটা বাজারেরটা নয়। বাজারে যেটা এরকম ফ্রেশ পাওয়া যায় ওটা নয়, এটা হচ্ছে আমাদের গ্রামে দেশে যে সিজনাল, মানে একেবারে ক্ষেত থেকে কাঁচা বাটনাগুলো এনে এরপর এগুলা কাঁচা ছিলে তারপর এটা রোদে শুকিয়ে রাখা হয়েছে, আর এখন এটা রান্না করা হয়েছে। আর এটা এতটাই মজার, না খেলে আপনারা কেউ বুঝবেন না। যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন। তবে বাজারেরটার স্বাদ আর এটার স্বাদ অনেক ভিন্ন। এখানে আমি একেবারেই পানি দিয়ে দিলাম যাতে ডালগুলো সেদ্ধ হয়ে যায়। বারবার পানি দিলে হয়তো সেদ্ধ নাও হতে পারে, তাই একেবারেই পানি দিয়ে দিলাম। এই যে আমার ডালগুলো বলক উঠে গেছে, আর দেখতেই পাচ্ছেন সেদ্ধ হওয়া শুরু করেছে। মোটামুটি 60-70% সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো দিয়েই দিলাম। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে এখন আরও একটু সিদ্ধ করে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। ধনেপাতাটা আমি দিই নাই, এই মুহূর্তে ছিল না, আমি একটু পরে যাব, গিয়ে আনলে তখন দিয়ে দেব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।